রেগনার লথব্রক। আমরা যারা ভাইকিং সিরিজ দেখছি, এই নামটা আসলে সবার কাছে খুব সুপরিচিত। নামটা একদিক থেকে যেমন আতঙ্কের, আরেক দিক দিয়ে আবার গৌরবের। সো মূলত রেগনার লথব্রক ছিলেন একজন ভাইকিংস কিং। তো ভাইকিংসরা কি করতো? ভাইকিংসরা হচ্ছে এই লন্ডনে, মানে এখন যে ব্রিটেন, গ্রেট ব্রিটেন, তো ইস্ট এংলিয়া, ওয়েসেক্স এসব জায়গায় হচ্ছে তারা অ্যাটাক দিত, যেগুলো অনেক কোস্টাল এরিয়া আর কি। ওরা নৌকা নিয়ে যাইতো, গিয়ে হচ্ছে অ্যাটাক দিত। তো এই ভাইকিংসদের মানে ইংল্যান্ডের কাছে হচ্ছে ভাইকিংস একটা আতঙ্ক ছিল। ঠিক আছে, এই জন্য আমি বললাম যে রেগনার লথব্রক নামটা হচ্ছে ভাইকিংসদের কাছে যেমন একটা গৌরবের, আবার ইংল্যান্ডের কাছে হচ্ছে এটা একটা আতঙ্কের নাম। তো ওরা খুবই অমানবিক ছিল। এই নৌকা নিয়ে যাইতো, যায় কোস্টাল এরিয়াতে অ্যাটাক দিত, মানুষ টানুষ মারতো, সব লুইটা নিয়ে চলে আসতো, ধন সম্পদ। মানে ইতিহাসটা খুব একটা সুবিধার না। ভাইকিংসরা যে এই যে দেখেন উদযাপন করে নরওয়েরা, তো নরওয়ে মূলত ভাইকিংস হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো আর কি। যেমন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এগুলা এই সাইডটা আর কি। তোর মধ্যে নরওয়েটাই বেশি। তো ওই সিরিজে কিন্তু কিং হার্লান নামে একটা কিংও ছিল। যাই হোক, এখন এই যে রেগনার লথব্রোকের ডাকাত বাহিনী, এখন হচ্ছে বর্তমান প্রজন্মে হালান বাহিনী। তো তারা খেলতো হচ্ছে আগের প্রজন্ম হচ্ছে ডাকাতি করতো সমুদ্রে। যাই হোক, এখন তো আর ওইটা নাই। এখন ওরাই সবচেয়ে সভ্য ভদ্র হয়ে গেছে। তো আবার এদিক দিয়ে ইংল্যান্ড হচ্ছে, মানে ইংল্যান্ডের তখন ছিল কি কিং আলফ্রেড। কিং আলফ্রেড হচ্ছে তাদের প্রতিহত করছে। তো মোটামুটি ভালোই। যারা ভাইকিং সিরিজটা দেখেন নাই, দেখে নিয়েন, মজা পাবেন। তো এরপরে যেটা হচ্ছে বর্তমানের, এখন ফুটবল ফাইট নিয়ে আসি। তো নরওয়ের সাথে ইংল্যান্ডের খেলা, আবার সেই পুরানো ফাইট। এখন নরওয়ে কি আগের মতো অ্যাটাক দিয়া ইংল্যান্ডের রক্ষণ ভাগে চূর্ণ বিচূর্ণ কইরা গ্লোরিটা ছিনাই নিয়ে যেতে পারবে, নাকি ইংল্যান্ডের কাছে আবারও ধরা খাবে? এটাই আর কি দেখার বিষয়। তবে এই যে ভাইকিংসরা সেলিব্রেট করে ভাইকিংস রূপ, হ্যাঁ, তারা দার ভাই, এটা কিন্তু ওই তাদের যে পূর্বপুরুষ ডাকাইতরা ছিল, এদেরই কিন্তু রক্ত এগুলা। তো ইতিহাস কিন্তু এদের সুবিধার না, কিন্তু এটারই ওরা গ্লোরি মানে হিসাবে দেখতেছে। কারণ এখন এরা ভালো হয়ে গেছে, সভ্য হয়ে গেছে। ঠিক আছে, এরা উন্নত দেশ, সবকিছু মানে অনেক অ্যাডভান্স আমাদের থেকে। তো ইতিহাস ঘাটলে কিন্তু খুবই ভয়ঙ্কর ইতিহাস। তো যাই হোক, ইতিহাস বাদ দিই, বর্তমানে এরা খুবই সভ্যভদ্র দেশ। আবার এদিকে ইংল্যান্ডও আছে। তো দেখা যাক ইতিহাসের পুনরাবৃত্তি হয়, নাকি ভাইকিংসরা ইংল্যান্ডের সাথে জয়লাভ করে। যদিও টেকনিক্যাল মানে হিসাবে ইংল্যান্ড জয়ের সম্ভাবনাটাই বেশি। তারপর দেখা যাক, আমরা আবার এই মডার্ন সময়ে ফুটবলের সুবাদে আরেকটা ভাইকিংস বনাম ইংল্যান্ড যুদ্ধ দেখতে যাচ্ছি। তো আশা করি ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হবে।